কিন্তু মোহর, তোকে কি রাহুল স্যার ছাড়বেন? না, আমি বলতে চাইছি যে তুই তো পড়াশোনায় ভালো, তাই রাহুল স্যার তোকে প্যাম্পার করেন। আসলে তুই এই কথা বলছিস? না, আমি তো অন্য কিছু বলিনি। আমি শুধু বললাম যে রাহুল স্যার তোকে প্যাম্পার করেন। এটা তো খুব স্বাভাবিক, মানে ক্লাসে যেসব ছাত্রছাত্রীরা পড়াশোনায় ভালো হয় স্যাররা তাদের দিকে একটু বেশি নজর দেন। ওই দেখ দেখ, এই স্যার ম্যাডামরা সব আসছেন। এই একটা জিনিস দেখেছিস, রাহুল স্যার শ্রেষ্ঠা ম্যামের বন্ধু বলে শ্রেষ্ঠা ম্যাম কিরকম রাহুল স্যারের সাথে সেটে থাকে। তবে একটা জিনিস ভালো হয়েছে, শ্রেষ্ঠা ম্যাম এখন শঙ্খ স্যারের থেকে রাহুল স্যারের দিকে শিফট হয়েছে। তুই চুপ করবি? এসব কথা বন্ধ কর তো, আমাকে কাজ করতে দে। এই যে এই দেখো মানিক জোড় এখানে। আরে কি ব্যাপার, তোমরা তো কিছু কনফার্মই করলে না। আমাদের তো বাসে করে যাওয়ার একটা ব্যাপার আছে, তোমরা কনফার্ম করলে তবে না গাড়ির অ্যারেঞ্জমেন্টস করবো। কনফার্ম আবার কি, ওরা তো যাচ্ছেই। না স্যার, আমার যাওয়া হবে না। সে কি, কেন? স্যার আসলে আমার মামাতো বোনের বিয়ে, নিজের মামাতো বোন। আমার কিছু করার নেই স্যার, কাল আমি যেতে পারবো না। স্যার যদি আমি যাই না, বাড়িতে আর ঢুকতে দেবে না। আর মোহর তুমি? না স্যার, আমারও কাল যাওয়া হচ্ছে না। সে কি কথা, তুমি ক্লাসে এত ভালো পারফর্ম করো সেই জন্যই? না মানে সবার জন্যই এই ট্রিটটা আমি অ্যারেঞ্জ করলাম, আর তুমি যদি না যাও তাহলে সে কি কথা? স্যার অন্যরা তো যাচ্ছে। কিন্তু কি আশ্চর্য মোহর, মানে তুমি যাবে না কেন? শঙ্খ তো যাচ্ছে, তার মানে কি শঙ্খ একা যাবে নাকি? স্যার যাচ্ছেন? সে কি কথা, আমরা নিজেরাকে ইনভাইট করে এসেছি, উনি বলেছেন আসবেন, তুমি জানো না? রাহুল, শঙ্খ না এরকম ব্যাপার আছে, মানে শঙ্খ হয়তো ভেবেছে যে মোহরকে সারপ্রাইজ দেবে, সেই জন্য বলেনি। তাহলে কি আমি যাচ্ছি বলে ও যাচ্ছে? তাহলে তো কাল আমাকে যেতেই হবে, অন্তত ওখানে গিয়ে চোখের সামনে দেখে আসো। তাহলে ওর মনে যদি কোনো ভুল ধারণা তৈরি হয়েও থাকে সেটা মিটে যাবে, আর বাইরে গেলে সকলের মধ্যে একটু নিশ্চয়ই রিল্যাক্সও থাকবে। তখন আমি আলাদা করে বুঝিয়ে কথা বলতেও পারবো। হ্যাঁ সেই ভালো, তাহলে আমি কাল যাব। তাহলে কি তোমার নামটা বাদ দিয়ে দেবো নাকি মোহর? আসলে শাশ্বতী তো যাচ্ছে না, তাই আমি ভাবলাম আমি একা একা। তুমি সত্যি যদি এটা ভেবে থাকো তাহলে আমার আর কিছু বলার নেই তোমাকে। তোমার কাছে শাশ্বতী সব, আমি কেউ নই। পারেন স্যার? জোকস অ্যাপার্ট, মানে আমি বলতে চাইছি শাশ্বতী তোমার সব, মানে আমরা কেউ নই। আমরা আসলে, আমি বুঝতে পারছি যে তুমি টিচারদের বোধহয় একেবারে নাম্বার দাও না, বন্ধুরাই সবকিছু তোমার কাছে। না না, তা কেন? মোহর, স্যার যখন যাচ্ছেন তুই যা না, আমার তো কিছু করার নেই, তাই আমি যেতে পারছি না। যদি আমার উপায় থাকতো না আমি ঠিক যেতাম। তুমি কিছুক্ষণের জন্য হলেও যেতে পারবে না? তাহলে তোমার বন্ধুর ভালো লাগতো। স্যার কিছুক্ষণের জন্য গেলেও দেরি হয়ে যাবে। কি আর এমন দেরি হবে শাশ্বতী? আমরা যাব, খাওয়া দাওয়া করবো, গান বাজনা করবো, তারপর হই হুল্লোড় করবো। চেষ্টা করে দেখো না যদি আসতে পারো। দেখি ম্যাম, বাড়িতে বলে মনে হয় না হবে। ঠিক আছে, আমি চেষ্টা করব। মোহর, তুই তাহলে যাচ্ছিস তো? হ্যাঁ তাহলে মানে তুমি না গেলে আমি প্রোগ্রাম ক্যান্সেল করে দিতাম। শুধুমাত্র আমার জন্য প্রোগ্রামটা ক্যান্সেল কেন করবেন স্যার? আপনি তো শুধুমাত্র আমার জন্য প্রোগ্রামটা আয়োজন করেননি, ক্লাসের সমস্ত স্টুডেন্টদের জন্য আয়োজন করেছেন। তবুও
আমি তো আবার পক্ষপাত দোষে দুষ্ট। ছাত্রছাত্রীদের নিয়ে একটু বেশি ভাবনা চিন্তা করে ফেলি। কি করবো, মানুষটা এরকম। আমার তো ইচ্ছে আছে যে আমি ওখানে গিয়ে একটু ক্লাস নেব, আর সেই ক্লাসে যদি তুমি প্রেজেন্ট না থাকো তাহলে তো আমার পড়ানোর এনার্জি থাকবে না। কি বলতো, তুমি এত সুন্দর সুন্দর প্রশ্ন করো, এত ভালো তোমার ভাবনা চিন্তা, এত সুন্দর অ্যানালিসিস তোমার, যে আমি না মোহর, আমি আমার এই জীবনটা তোমাদের প্রতি ডেডিকেট করে দিয়েছি। ছাত্রছাত্রী, খাতা দেখা, পড়াশোনা, এটাই আমার জীবন। এর বাইরে আমি কিছু ভাবতে পারি না। তাই হয়তো তোমাদের নিয়ে একটু বেশি কনসার্ন হয়ে পড়ি। সরি, আমি মানে কিছু মনে করলে না তো, আমি কথাগুলো বলে ফেললাম বলে? না স্যার, সত্যি তো আপনি ছাত্রছাত্রীদের খুবই ভালোবাসেন। তাহলে মোহর, তুমি যাচ্ছ তো? তোমার নামটা তাহলে লিখে নেই। হ্যাঁ ম্যাম, আমি যাচ্ছি। তাহলে তুমি কি শঙ্কর সাথে শঙ্কর গাড়িতে আসবে? না না, কলেজ থেকে একটা প্রোগ্রামে যাওয়া হচ্ছে, আমি স্টুডেন্টদের সঙ্গেই যাব। শঙ্খ তো তোমার সঙ্গে থাকছেই না, তুমি আবার শঙ্কর সাথে যাবে কি? তাছাড়া শঙ্খ তোমাকে নিলে তবে তো। দেখো না, কাল একবার আগে নিয়ে ফেলি তোমাকে ওখানে, তারপর কি করি সেটা দেখতে পাবে। তবে হ্যাঁ, সম্পূর্ণ মিথ্যে কথা বলিনি তোমায়। শঙ্কর কাছে এমন খবর যাবে যে শঙ্খ ছুটে বেরিয়ে আসবে। শঙ্খ না এসে পারবেই না। আমরা কয়েকটা গাড়ি অ্যারেঞ্জ করেছি, সব ছাত্রছাত্রীরা একসঙ্গে যাবে আর কি। খুব বেশি তো লোক হচ্ছে না, ওই ধরো 15-20 এরকম হবে। আমরা কিন্তু সকাল সকাল স্টার্ট করবো। হ্যাঁ, সময় মতন এসে যাও। রাহুল, তাহলে চলো আমরা একটু ওদিকটা গিয়ে বসি। তোমার তো বলছিলে কিসব বই টই নেওয়ার আছে, আমাকেও কয়েকটা বই নিতে হবে। ও, তারপর তো আবার অ্যারেঞ্জমেন্টস নিয়ে বসতে হবে। ট্রিট দিচ্ছ তুমি, আর পুরো রেসপন্সিবিলিটি সবকিছুর মধ্যে আমাকে ঢুকিয়ে দিয়েছো। কি কি খাওয়া দাওয়া হবে, কখন যাওয়া হবে, কি কি রান্না হবে। সত্যি রাহুল, কি করবো বলো, যে যে কাজটা পারে আমি তাকে সেই দায়িত্বটা দিয়েছি। ভুল করেছি কিছু? চলো চলো চলো। মোহর, তুই যাচ্ছিস তো? হ্যাঁ, আমি তো জানতাম না, মানে ও তো আমাকে বলেনি যে ও যাচ্ছে। আমাকে অনেক কথা শুনিয়েছে এটা নিয়ে, কিন্তু ও একবারও নিজে বলেনি যে ও যাচ্ছে। তাই যাচ্ছেই যখন খবর পেলাম, আমিও যাব। কাল আমি গেলে ভালোই হতো। আসলে যখন দুজনের মাঝখানে ঝামেলা হয় না, মাঝখানে কেউ থাকলে ভালো হয়। তুই তো ওকে জানিস, ও অপমান করে দেয়। কি দরকার? না না, একদিকে ভালোই হয়েছে, আমি কাল নিজে কথা বলবো। তাছাড়া স্যার আর ম্যামও চাইছেন ও যেন বাড়ি ফিরে আসে। আবার খানিকটা আমাকেও দোষারোপ করছে আমি ওকে বাড়ি ফিরিয়ে আনতে পারছি না কেন। আসলে কি বলতো, আমি না বুঝতে পারছি না ওই অশান্তিটা কেন করছে। মানে পুরো ব্যাপারটা অকারণ, অশান্তি করার কোনো কারণই নেই। আমি সত্যিই বুঝতে পারছি না, এটা শুধু শুধু অশান্তি হচ্ছে। দেখ, কালই হয়তো সব মিটে যাবে। দেখি। আবার মজার কথা দেখ, ওদের সবাইকে বলেছে অথচ আমাকে বলেনি। আসলে কি বলতো, স্যারের রাগ হয়েছে তো তাই বলেনি। এমনিতে তো তোকে সব কথাই বলে। কাল তো যাচ্ছিস, মিটিয়ে নিবি। তুই ঠিকই বলেছিস, আমার আর এভাবে ভালো লাগছে না। লেখাপড়াতেও খুব ডিস্টারবেন্স হচ্ছে। সত্যি, আমি কাল সব মিটিয়ে নেব। ওয়েলকাম 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 ওয়েলকাম। জায়গাটা কি সুন্দর। সুন্দর না? পছন্দ হয়েছে? তোমাদের পছন্দ হলেই হলো, তোমাদের জন্যই তো আসা এখানে। এই দেখো, রান্নার অ্যারেঞ্জমেন্টস কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা বলেছিলে হেল্প করবে, কি করবে তো সবাই? হ্যাঁ স্যার, অফকোর্স। আর তাছাড়া আজকে তো টিচার্স ভার্সেস স্টুডেন্ট অন্তাক্ষরী হবে। আরে বাবা, তেমনটাই তো কথা ছিল। আরে হবে হবে, আমি তো সবেতেই আছি। বাই দ্য ওয়ে, মোহর কোথায় দেখছি না তো? সবাইকে দেখতে পাচ্ছি, ওকে দেখতে পাচ্ছি না। এসেছে নাকি এখনো আসেনি? হ্যাঁ হ্যাঁ, ওই তো। আচ্ছা, এক কাজ কর, তোরা ভেতরে যা। তোমরা ভেতরে যাও, যাও ভেতরটা দেখো কি। যাও 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 যাও।
মোহর, তাহলে ফাইনালি তুমি এলে। আমি যে খুশি হয়েছি বলে বোঝাতে পারবো না। এক্স্যাক্টলি, তুমি যে এসেছো আই এম ভেরি হ্যাপি। বলছি ভেতরটা খুব সুন্দর, চলো কি ভেতরটা সবাই মিলে দেখি। হ্যাঁ, চলো, হ্যাঁ যাও 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 যাও, চলো যাও। চলো। আচ্ছা শোনো না, খুব যে বলেছিলে আসবে না, এসেছে তো। হ্যাঁ, কিন্তু কেন এসেছে বুঝতে পারছো না? হ্যাঁ সে তো বুঝতেই পারছি, শঙ্খ আসবে বলে এসেছে। কিন্তু একটু পর বুঝতে পারছো কি হবে? যখন ও দেখবে যে শঙ্খ আসছে না, ও মুড অফ হয়ে যাবে। ও তখন ছটফট করবে। ছটফট করলেই তো আর হলো না। গাড়ি যখন ছাড়বে তখন সবাই যাবে, আগে তো ওর জন্য কোনো গাড়ি যাবে না এখান থেকে, ও যাবে কি করে? আর তাছাড়া শঙ্খ আসবে না সেটা কে বলেছে?